নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প। নাম ভাগ্যের খেলা। সঙ্গে থাকুন। চিঠিখানা 4-5 বার পড়তে হলো। না, এমন কোনো জটিল কি দুরূহ নয় বক্তব্যটা, তবু সময় লাগলো বই কি। চিঠি সংক্ষিপ্ত, বক্তব্যও পরিষ্কার। লিখেছে তাঁরই কন্যা, তার একমাত্র আদরিণী রঞ্জিতা। মেয়ে লিখেছে, বাবা গো, আমি হঠাৎ একটা কাজ করে ফেলেছি, কিন্তু আগেই বলে রাখছি তুমি রাগ করতে পারবে না। প্লিজ লক্ষ্মী সোনা। এত ভনিতা করছি কেন? কাজটা যে গুরুতর। বিয়ে করে ফেলেছি একজনকে, গত জুন মাসের 17। কেন করলুম তোমার অজান্তে? কেমন যেন ভয় ভয় করতে লাগলো। যদি তুমি রাজি না হও, অথচ ওকেও আমি ছাড়তে পারবো না, যে বড্ড ভালোবেসে ফেলেছি। তাই বলে যাকে তাকে বিয়ে করিনি। ওই যে এদেশে এদেশে কেন, আমাদের দেশেও তো চালু হয়েছে, যাকে সামনে পাবে তারই প্রেমে পড়বে, তেমন বিয়ে নয়। বরের নাম শুনবে? ডক্টর সর্বেশ্বর চট্টোপাধ্যায়। 2বার 2 ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করা। ইয়েল বিশ্ববিদ্যালয় বোধহয় এদেশের সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি। ওকে বায়োলজি বিভাগের চেয়ারম্যান, বা এদেশে যাকে বলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, করতে চেয়েছে। ও পারছিল না আমাকে ছেড়ে থাকতে। ও বেচারির অবস্থা দেখে আমিও আর থাকতে পারলুম না। এখানকার কাজ ছেড়ে ওর সঙ্গেই জীবনের ভেলা ভাসালুম। এখানেও আমি কাজ পেয়ে গেছি একটা, তবে আপাতত একটা মাইনর পোস্ট। তবে এ থাকবে না, তোমার মেয়েও তোমারই মেয়ে, জীবনে ওপরে উঠতে বেশি দেরি লাগবে না। তোমার জামাই দেখতেও ভালো, তোমার মতো রূপবান না হলেও খুব সুপুরুষ। তুমি আগে এই চিঠিটা হজম করে নাও, ছবি 7 দিন পরে পাঠাচ্ছি। তোমার অকৃতজ্ঞ মেয়ে রঞ্জিতা। না, ছবি আসতে অত দেরি লাগেনি, একসঙ্গেই এসেছে। এতক্ষণ খোলেননি, তবে খুলতে হবেই তো। ভালো পাত্র, মেয়ের ভালো লেগেছে, তবে এত বিহ্বলতা কেন? ওর অহংকারে ঘা লেগেছে বলেই? মেয়ে ওর অজ্ঞাতে বিনা অনুমতিতে বিয়ে করেছে তাই বোধ হয়। এই অহংকারটা বাবা মারা কিছুতেই বরদাস্ত করতে পারে না। এটা নিছক অহংকারী। অনেকক্ষণ পরে খামটা খুললেন ডক্টর হালদার। খাম থেকে ছবিটা বারও করলেন। কে এই সর্বেশ্বর তা জানেন না, মেয়ের ভবিষ্যতে কি হবে তা জানেন না, তবে পাত্রও যথার্থ সুপুরুষ, অন্তত ছবি দেখে যা মনে হয়। সর্বেশ্বর চ্যাটার্জি। কে তারা? কোথায় বাড়ি? যেখানেই হোক, এই দেশেই তো মূল। মেয়েটা এমনই উন্মত্ত হয়েছে বিয়ের আনন্দে, এসব তথ্যগুলো যে জানানো দরকার সে কথাটা মনে হলো না। 2খানা ছবি, একটা ওদের বিয়ের দিনের জোড়া ছবি, আর একটা বরের সিঙ্গেল ছবি। অনেকক্ষণ ধরে দেখলেন ছবি দুটো। না, সত্যিই সুপুরুষ, তাতে সন্দেহ নেই। তার মেয়ের নির্বাচন খারাপ নয়। অবশ্য তার মেয়েও সুন্দরী, তবে সর্বক্ষেত্রে তো এমন জোর মেলে না। রূপে গুণে জামাইয়ের মতো জামাই। আর যদি রঞ্জুর মা বেঁচে থাকতো। এমন অকালেই গেল, আর 5টা বছরও যদি থাকতো, এই জোর দেখে কি খুশিই না হতো। অনেকক্ষণ ওদের ছবির দিকে চেয়ে বসে রইলেন ডক্টর হালদার। অনেকক্ষণ। না, মেয়েকে তিনি ক্ষমাই করেছেন, অগত্যা নয়, মনে প্রাণে। কবে আসবে মুখপুরি? না তিনি নিজেই চলে যাবেন সারপ্রাইজ দিতে? না একটা টেলিগ্রাম করে দেবেন এখনই চলে আসতে? অনেকক্ষণ কেটে গেল ছবি হাতে করে। আচ্ছা, জামাইকে অনেকটা ওর মতোই দেখতে না? বড় আচ্ছা মিল হয়েছে তো, আরও ভালো লাগলো। এখনই একটা টেলিফোন করবেন চলে আসতে? ওর যে আর তর্স হয়েছে না। ওইখানেই আছে তো? না ঠিকানাটাই তো পাল্টেছে। ইয়েলেতে যদি জয়েন করে থাকে, তাও খোঁজ করা যায়। হয়তো তখনই করতেন, কিন্তু এক পাল ছাত্র এসে গেল, আর দিবা স্বপ্ন নিয়ে সময় কাটানো যাবে না। কাজ অর্থাৎ ছাত্র নিয়ে বকুনি, এ ঘূর্ণাবর্তে পড়লে আর ওর জ্ঞান থাকে না কোনো দিনই। এখনও রইল না। ছুটি পেলেন রাত 11টায়। খাবার নিয়ে বিশেষ ভৃত্যটি ধমক দিতে তবে চৈতন্য হলো। খাওয়া আর কি,
একটু স্যুপ, কাস্টার্ড পুডিং আর একটু ফল। প্রায় গোগ্রাসে খেয়ে নিয়ে জুতোটা ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে বিছানায় শুয়ে পড়লেন। বাকি যা ওই লোকটি করবে। এইবার ক্লান্তি একটু কাটলে আবার মনে পড়ল মেয়ের কথা, জামাইয়ের কথা। হ্যাঁ, এখনই ফোন করবেন ভেবে রেখেছিলেন, কিন্তু একটাই তো হবে না। যদি ঠিকানা বদল করে থাকে অনেক করতে হবে। থাক, এখন কেমন যেন একটু বেশি ক্লান্ত লাগছে। আচ্ছা, কি যেন একটা চিন্তা এতক্ষণে সমস্ত পঠন পাঠনের মধ্যে থেকে বারবার খোঁচা দিচ্ছিল। কি সেটা? সেইটাই যে বুঝতে পারছেন না। কি যেন, কোথাকার কি ঘটনা, কবেকার কথা। ধুৎ, এখন একটু ঘুমানোর দরকার। সেই চেষ্টাই করলেন, কিন্তু মন তার মধ্যেই কোথায় সেই উড়ো পাখি। অজানা চিন্তাটা মনের গভীরে নেমে এসেছে, ডক্টর হালদার বুঝতেও পারেননি। আচ্ছা, কতদিনের ঘটনা হবে? বহু বহুকালের একটা ব্যাপার নয়? কি যেন হয়েছিল, কিন্তু আজ এই মেয়ের বিয়ের প্রসঙ্গে কথা আসে কেন? ডক্টর হালদার জোর করে মনটাকে জামাইয়ের দিকে আনলেন। বিদ্বান, 2টো ডক্টরেট করা অধ্যাপক, কিন্তু এখনকার অধ্যাপক বিশেষ আমেরিকায় পাশ করা, কে জানে কেমন হবে। যথার্থ অধ্যাপক যাকে বলে একটিই মাত্র তাঁর জীবনে দেখেছেন, পূর্ণবাবু। পূর্ণানন্দ না পূর্ণেশ্বর, কে জানে, অত মনে নেই, দরকারও নেই। সে কতকালের কথা, মারাই হয়তো গেছেন। হ্যাঁ, ঋষিতুল্য যাকে বলে, উপনিষদের ঋষির মতো। অনেক দেখেছেন ডক্টর হালদার। উনি অক্সফোর্ডের ছাত্র, ওখান থেকেই ডক্টরেট করেছেন। তারপরও প্যারিসের সরবনে প্রায় 4 বছর থেকেছেন। নামকরা অধ্যাপক কম দেখেননি, তবু ঠিক ঋষিতুল্য আর কাউকে দেখেছেন বলে মনে পড়ে না। আর তিনি সেদিন সর্বত্যাগী হয়ে ছাত্রকে রক্ষা না করলে আজ ওকে হয়তো স্কুল মাস্টার হয়েই কাটাতে হতো। অক্সফোর্ডের স্কলারশিপ পেয়েছিলেন একটা ঠিকই, কিন্তু তারপর যাওয়ার ভাড়া, পোশাক আশাক, অন্য আরও নানা ঝঞ্ঝাট, অন্তত 9,000 টাকার দরকার ছিল। হালদার সাহেব অনেক দেখেছেন, অনেক ঘুরেছেন, মামা মাসি সব জড়িয়ে 1,500-এর বেশি পাওয়া যায়নি। হালদার সাহেব আশা ছেড়েই দিতেন। ওই পূর্ণবাবুই আশ্বাস দিলেন, দেখো, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, দেখি কি করতে পারি। এই সামান্য কটা টাকার জন্য এত বড় চান্স মিস করবে? অবশ্য পূর্ণবাবু যতই যা বলুন, জ্ঞান পাগল মানুষ, তাঁর দ্বারা কিছুই হতো না। যদি না ওর স্ত্রী শুভ্রা, কি বলবেন ভেবে পেলেন না হালদার। শেষ পর্যন্ত দিদিই বলতেন। তাঁর সামান্য অলংকার সব বেচে পুরো টাকাটা দিলেন হালদারকে। কিন্তু অকস্মাৎ চিন্তাটা কোথায় একটা প্রবল হোঁচট খায়। অনেকক্ষণ স্থির হয়ে পড়ে থাকেন হালদার, যেন কোন গভীর বিস্মৃতির অন্ধকার থেকে উঠে আসতে চান। কোথায় বিগত জীবনে সব খেই হারিয়ে গেছে, তারই একটা সুতো অন্তত খুঁজে পেতে চান। পূর্ণবাবু দেবতুল্য লোক, জ্ঞান পাগল, শিক্ষা পাগল। তাঁর বিবাহের ইচ্ছা ছিল না, কখনো ভাবেনও নি। প্রিয় ছাত্রী শুভ্রায় একেবারে শিব পূজার মতো করেই, না, উপমাটা ঠিক হলো না, অপর্ণা গৌরীর শিবের জন্য তপস্যা করার মতো করেই ধ্যান ভাঙালেন। বিবাহ হলো, সুখী হয়েছিলেন দুজনেই। পূর্ণবাবু সংসার সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে আরও বেশি করে পঠন পাঠনে মন দিলেন। সংসারের হাল ধরলেন শুভ্রা। মেয়ে ছেলে যতই শিবকে লাভ করুক, সেই সঙ্গে একটি সন্তানও চায়। এইখানেই কোথায় যেন একটা কালো ছায়া পড়ল স্ত্রীর জীবনে। অবশ্য পূর্ণবাবু আগে ছায়াটার খবর পাননি, পেলেন বহু পরে। তখন কিন্তু এই ত্যাগী যথার্থ শিবতুল্য ব্যক্তিটিও চঞ্চল হয়ে উঠলেন, লজ্জা পেলেন। ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলেন ওর মানসিক গঠনেই কাম বস্তুটা নেই, সন্তান হওয়া সম্ভব নয়। পূর্ণবাবু স্ত্রীর কাছে প্রস্তাব করলেন মিউচুয়ালি বিবাহ নাকচ করো। শুভ্রা বললেন, কখনো না, তোমাকে আমি ছেড়ে যাব না কিছুতেই। তোমাকে দেখবে কে? এইভাবেই চলছিল। পূর্ণবাবুর লজ্জার কালি মনে ফুটে ওঠে, শুভ্রা মুছে নিতে চেষ্টা করেন। এমন সময় এই পঙ্কজ হালদারের প্রশ্নটা উঠল। পূর্ণবাবুর মনের মতো ছাত্র এককালে দেশ গৌরব হয়ে উঠবে, অথচ এমন সঙ্গতিও নেই প্রিয়তম ছাত্রকেই টাকাটা দেন। এ যন্ত্রণার অবসান করলেন শুভ্রা নিভৃতে, একান্তে পঙ্কজকে ঘরে নিয়ে এসে। অলংকার বেশি ছিল না, তবু যা ছিল 10,000 টাকা উঠবে।
পঙ্কজের সামনে সমস্ত গহনাগুলি ঢেলে দিয়ে বললেন, এগুলো নিয়ে যাও, আমি লিখে দিচ্ছি, আমার দরকারে এগুলি বিক্রি করেছি, কোনো অসুবিধা হবে না। ব্যাকুলভাবে কি একটা বলতে যাচ্ছিলেন পঙ্কজ। মুখ চেপে ধরে শুভ্রা বললেন, না, লজ্জা কি সংকোচের কারণ নেই, আমি একটি বস্তুর মূল্য হিসেবেই এগুলো দিচ্ছি। আমি আমি বলতে বলতে ঘরের দরজা বন্ধ করে দিয়ে নতজানু হয়ে পঙ্কজের হাত দুটি ধরে লজ্জা আবেগ কম্পিত কণ্ঠে বললেন, আমি আজ তোমার কাছে ভিখিরি হয়ে এসেছি, আমি একটি সন্তান ভিক্ষা চাইছি, পায়ে ধরছি, এটুকু করো। বুঝতেই অনেক দেরি লাগবে বই কি, পঙ্কজও কাঁপছে তখন থরথর করে। কিন্তু আমি স্যারের কাছে মুখ দেখাবো কে করে, মহা পাপী হয়ে থাকবো না? আমি ওকে না জানিয়ে কিছু করিনি, করব না, এ বিষয়ে নিশ্চিন্ত থাকো। এ ওর জন্যেই, উনি বড় লজ্জাবোধ করছিলেন, ওই মানুষটার জন্যই আমার আরও বেশি প্রয়োজন। সন্তান হয়ে গেলে উনিও বোধহয় বুঝতে পারবেন না, এ কথা ওর মাথাতেই থাকবে না। বহু বহু অতীতের অন্ধকার থেকে মনের মধ্যেটা যেন হাঁকড় পাকড় করে উঠল। বিছানা ছেড়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসলেন, ছবিখানা হাত বাড়িয়ে টেনে নিলেন কাছে, ভালো করে দেখলেন, তারপর নিজের মুখের ছবিটাও দেখলেন। হ্যাঁ, সাদৃশ্য একটু কিছু আছে ঠিকই, তবে তেমন কিছু নয়, এমন হয়েই থাকে। ভগবান এক ছাঁচে দুটো মানুষের মুখ করেন না লোকে বলে, কিন্তু তা নয়। ডক্টর হালদার বেশ কয়েকবার দেখেছেন প্রায় এক ছাঁচে ঢালা হয়েছে। না, এমন কিছু নয়। চ্যাটার্জি বটে, পূর্ণবাবুরাও চ্যাটার্জি, তাতেই বা কি এসে গেল। এসে আবার বিছানায় শুয়ে পড়লেন। আচ্ছা, পূর্ণবাবুরা কোথায় গেছেন কে জানে। শেষ যখন খবর পেয়েছিলেন তিনি কেমব্রিজে গেছেন, এই কথাই শুনেছিলেন। পরে একবার কানে গেছিল তিনি কলম্বিয়ায় কোথায় পড়াচ্ছেন, খোঁজ করলেই পাওয়া যাবে। না, আর কিছু নয়, একবার মিলিয়ে দেখে নিতেন। ছেলে সুন্দর শুধু বাপের জন্য হয় না, মার জন্যও হয় কোনো কোনো ক্ষেত্রে। উনি মানে শুভ্রা খুবই সুন্দরী ছিলেন। দুদিন যেতে হয়েছিল নিশ্চিন্ত হওয়ার জন্য। প্রথম দিনটা সত্যিই লজ্জা ও ভয়ে কেটেছে, কিন্তু পরের দিন হাত পা কেঁপেছিল নিজের ক্ষুধা ও আবেগে। অপেক্ষা করে বসেছিলেন কখন যাওয়ার সময় হবে। না না, ছি, এসব কি ভাবছেন? এমনিই খবরাখবর নিতে ইচ্ছে করে। আবার যেন ভয়েই মনের মধ্যে কেমন যেন শিউরে ওঠে। কি হবে খোঁজ খবর নিয়ে? যা হবার তা তো হয়েই গেছে, এখন আর জল ঘোলা করে লাভ কি? ওইখানেই রঞ্জুর সঙ্গে ভালোবাসা, কে জানে বাবা মার সঙ্গে দেখাও হয়েছে। আর যদি দেখা হয়, যদি সেই পরিচয়ই। না না, কি করবেন, কি করার আছে আর, বিয়ে তো হয়েই গেছে। না, বিধাতার বিধান, যদি এমনিই কিছু হয়ে থাকে আমাদের দোষ কি? শুধু শুধু মিথ্যা সন্দেহে জ্বলে পুড়ে মরা। ভেবেছিলেন আজই ফোন করে করে ঠিকানা বার করে পরের দিনই চলে যাবেন, শুধু সেই সাহসটা আর হচ্ছে না। একটা কনগ্র্যাচুলেশন পাঠিয়ে দেবেন, আর কিছু টাকা বা গয়না, এই ভালো। এখানেই অপেক্ষা করবেন কন্যা জামাতার।